হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আজকে ভিডিওর টপিকটা একটু অন্যরকম। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কয়েকটা যোদ্ধা, মানে 10টি মুসলিম যোদ্ধা, তাই তো? ঠিক বলেছি একদম। মানে ব্যাপারটা হচ্ছে আমরা ইতিহাস ঘাটছি। ইতিহাস ঘাটতে যখন ভালো লাগে, ইতিহাসের যোদ্ধাদের কথা তো জানতে হবে। তো সেখানে আবার যারা মুসলিম যোদ্ধা, মানে 10টি ভয়ানক মুসলিম যোদ্ধা কারা ছিলেন, সেটাই আজকের টপিক। সেই বিষয়ে আমরা আজকে ভিডিও দেখব। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। প্লে করলাম। যদি কথা হয় মুসলিম যোদ্ধাদের সম্পর্কে, তাহলে পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুসলিম যোদ্ধা রয়েছে যাদেরকে দেখার পর সবাই ভয়ে কাঁপত। এইসব মুসলিম যোদ্ধারা তাদের সাহস এবং শক্তি দিয়ে পুরো পৃথিবীতে তাদের নাম ছড়িয়ে দিয়েছে। তারা একটি ছোট দেশকে যুদ্ধের মাধ্যমে বড় দেশে রূপান্তরিত করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা 10 জন মুসলিম যোদ্ধা সম্পর্কে, যাদের নাম শোনার পর শত্রুপক্ষের বুক কেঁপে যেত। তো 10 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ দ্য কনকিউরর। পৃথিবীর ইতিহাসে সেরা 10 মুসলিম যোদ্ধার মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে মেহমেদ দ্য কনকিউরর, এবং এই যোদ্ধাকে অনেকে সুলতান মোহাম্মদ ফাতে নামেও চেনে। এই বীর যোদ্ধা অটোমান সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন। অটোমান সাম্রাজ্যের সব থেকে শক্তিশালী এবং সাহসী সুলতান বলা হতো সুলতান মোহাম্মদ ফাতেকে, কারণ তিনি যে কাজটি করেছিলেন এর আগে কোনো সুলতান ইতিহাসে করতে পারেনি। এই বিখ্যাত যোদ্ধার আগে কোনো সুলতানই পারেনি বাইজেন্টাইনদের হারিয়ে কুস্তুনতুনিয়া জয় করতে। সুলতান মোহাম্মদ ফাতে 1453 সালে বাইজেন্টাইনদের হারিয়ে কুস্তুনতুনিয়া জয় করেন। এই কুস্তুনতুনিয়াকে বর্তমানে বলা হয় ইস্তানবুল। তিনি অটোমান সাম্রাজ্যের একমাত্র সুলতান যিনি বাইজেন্টাইনদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন। এই সুলতানের কারণে অটোমান সাম্রাজ্য আরো শক্তিশালী হয়ে উঠেছিল। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে সুলতান বাইবার্স। পৃথিবীর ইতিহাসে সব থেকে শক্তিশালী এবং বীর মুসলিম যোদ্ধাদের মধ্যে 9 নম্বর অবস্থানে রয়েছে সুলতান বাইবার্স। এই মুসলিম যোদ্ধা সম্পর্কে বেশিরভাগ মানুষই তেমন জানে না। ইতিহাসে খুবই কম যোদ্ধা রয়েছে যারা মঙ্গোলিয়ানদের হারিয়েছে, যেমন আলাউদ্দিন খিলজি মঙ্গলদের হারিয়েছেন, এবং এই লিস্টে নাম আসে সুলতান বাইবার্সের। এই সুলতানকে অনেকে রুকনুদ্দিন বাইবার্স বলে ডাকে। এই বিখ্যাত যোদ্ধা মিশরের একজন সুলতান ছিলেন। যখন তিনি ছোট ছিলেন তখন মঙ্গলরা তাকে ধরে ফেলেছিল এবং তাকে কৃতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। কিন্তু মঙ্গলরা এটা জানতো না যে ছোট ছেলেকে তারা কৃতদাস হিসেবে বিক্রি করেছে সেই ছেলেটি তাদের রাজ্য ধ্বংস করে ফেলবে। 1240 সালে তিনি মিশরে গিয়ে পৌঁছান এবং সেখানে গিয়ে একজন কমান্ডার হিসেবে কাজ করেন। এই বীর যোদ্ধা তিনবার ক্রুসেডার্সকে হারিয়েছিল এবং মঙ্গলদের হারিয়েছিল অ্যাঞ্জেলুস যুদ্ধে। প্রথমে তিনি একজন কৃতদাস ছিলেন, পরবর্তীতে তিনি একজন সুলতানে রূপান্তরিত হন। বুঝতে পারছেন একজন কৃতদাস থেকে একটি দেশের রাজা হওয়া কতটা কঠিন বিষয়। পরবর্তীতে 1277 সালে তিনি মারা যান। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে আর্তুরুল গাজী। পৃথিবীর ইতিহাসে সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে একজনের নাম হচ্ছে আর্তুরুল গাজী। পুরো পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই আর্তুরুল গাজী সম্পর্কে জানেন, কারণ তার জীবন নিয়ে যে ড্রামা সিরিজ তৈরি করা হয়েছে সেটি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয়। 1188 সালে আর্তুরুল গাজী জন্মগ্রহণ করেছিলেন। আর্তুরুল গাজী তার ছোট একটি গোষ্ঠীকে পুরো পৃথিবীব্যাপী পরিচয় করে দিয়েছিলেন। আর্তুরুল গাজী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন মুসলিমদের অবস্থা খুবই খারাপ ছিল। তিনি তার সাহস এবং শক্তি দিয়ে অটোমান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে অটোমান সাম্রাজ্য তার ছেলে ওসমান গাজী প্রতিষ্ঠা করে। ওসমানী সাম্রাজ্য 600 বছর ধরে শাসন করেছিল। আর্তুরুল গাজীর মূল উদ্দেশ্য ছিল ইসলামকে পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া, এবং তার এই স্বপ্ন পূরণ করেছিল তার ছেলে ওসমান এবং তার পরবর্তী প্রজন্মরা। তো যাই হোক, কারা কারা আর্তুরুল গাজী সিরিজ দেখেছেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে তাইমুর ল্যাং। পৃথিবী বিখ্যাত মুসলিম যোদ্ধাদের মধ্যে 7ম অবস্থানে রয়েছে তাইমুর ল্যাং। এই বীর মুসলিম যোদ্ধা 14 শতকের দিকে তুর্কি এবং মঙ্গলদের কমান্ডার ছিলেন। তিনি তার সময়কালে পুরো পৃথিবীর একজন সেরা মুসলিম যোদ্ধা ছিলেন। অবাক করা বিষয়টি হচ্ছে তিনি মাত্র 6 বছরে ইরাক, ইরান, তুর্কি সহ হিন্দুস্তানের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছিলেন। বলা হয়ে থাকে আমির তাইমুর তার সারা জীবনে একটি যুদ্ধে হারেনি। ইতিহাসে সফল সুলতানদের মধ্যে অন্যতম ধরা হয়। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ বিন কাসেম। পৃথিবীর ইতিহাসে সব থেকে সেরা মুসলিম যোদ্ধাদের মধ্যে 6 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ বিন কাসেম।
এই বীর মুসলিম যোদ্ধা পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম যোদ্ধা ছিলেন যিনি ভারতীয় মহাদেশে প্রথম পা রেখেছিলেন। মোহাম্মদ বিন কাসেম একজন জেনারেল ছিলেন যিনি সিন্ধু নদী এবং পাঞ্জাবের উপরে কবজা করেছিলেন। সিন্ধু রাজ্যের সর্বশেষ রাজা দায়েরকে হারিয়ে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু জয় করেছিলেন। মোহাম্মদ বিন কাসেমকে শুধুমাত্র ইসলামের ইতিহাসেই নয়, পুরো পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা একজন জেনারেল হিসেবে মানা হয়ে থাকে। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে হারুন আল রাশিদ। পৃথিবীর ইতিহাসে সেরা মুসলিম যোদ্ধাদের লিস্টে 5ম অবস্থানে রয়েছে হারুন আল রাশিদ। হারুন আল রাশিদ 786 সালে আব্বাসি খেলাফতের সুলতান ছিলেন। তিনি তার সময়কালে সব থেকে সেরা যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন। যখন হারুন আল রাশিদ তার রাজ্যে ক্ষমতায় ছিলেন তখন ইসলামের একটি সুসময় চলছিল। তার বিশাল বড় রাজ্য ছিল। তার রাজ্যের সীমানা ছিল মরক্কো থেকে ইন্ডিয়া পর্যন্ত। তিনি 700 খ্রিস্টাব্দ থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যে বাইজেন্টাইনদের হারিয়েছিলেন। তার শাসনকালে পুরো পৃথিবীর মানুষ জানতে পেরেছিল যে ইসলাম কাকে বলে আর ইসলামী খেলাফত কাকে বলে। ইতিহাসে যত সেরা মুসলিম লিডার রয়েছে তাদের মধ্যে সেরা একজন হচ্ছেন ইনি। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে তারেক বিন জিয়াদ। পৃথিবীর ইতিহাসে সেরা 10 মুসলিম যোদ্ধার লিস্টে 4র্থ অবস্থানে রয়েছে তারেক বিন জিয়াদ। তিনি এমন একজন মুসলিম কমান্ডার ছিলেন যিনি পুরো স্পেনকে দখল করে নিয়েছিলেন। তিনি তার সময় একজন সেরা জেনারেল ছিলেন। তার যুদ্ধের কৌশল ছিল অসাধারণ। শত্রুপক্ষ তার নাম শুনলেই পিছু পা হটতে বাধ্য হতো। তারেক বিন জিয়াদ 712 সালে একটি বিশাল বড় যুদ্ধ করেছিল এবং তার বিপক্ষে ছিল ভিজিগোথ সেনারা এবং তাদের সৈন্য ছিল তারেক বিন জিয়াদের সৈন্যের থেকে 3 গুণ বেশি। কিন্তু তারপরও তারেক বিন জিয়াদ তার অসাধারণ যুদ্ধের কৌশল এবং সাহস দিয়ে ভিজিগোথ সেনাদেরকে হারিয়ে দিয়েছিলেন। তারেক বিন জিয়াদ মাত্র 300 জন সৈন্য নিয়ে পুরো স্পেন দখল করেছিলেন। তারেক বিন জিয়াদ যে রাজ্য প্রতিষ্ঠা করেছিল সেই রাজ্য 1200 সাল পর্যন্ত টিকেছিল। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সালাউদ্দিন আইয়ুবী। পৃথিবীর ইতিহাসে সেরা 10 মুসলিম যোদ্ধার লিস্টে 3য় অবস্থানে রয়েছে সালাউদ্দিন আইয়ুবী। পুরো পৃথিবী সালাউদ্দিন আইয়ুবীকে একজন যোদ্ধা হিসেবে চিনে। তিনি এমন একজন যোদ্ধা ছিলেন যিনি 100টির উপরে যুদ্ধ করেছেন এবং 100টি যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। তিনি একজন গ্রেট লিডার হওয়ার পাশাপাশি একটি সুন্দর মনের অধিকারী ছিলেন। সালাউদ্দিন আইয়ুবী মিশর এবং সিরিয়ার শাসক ছিলেন। তিনি তার সময়কালে বেশ অনেক বড় বড় যুদ্ধ করেছেন এবং তিনি ক্রুসেডার্সকে বেশ কয়েকবার হারিয়েছেন। এমনকি তিনি জেরুজালেমও দখল করেছিলেন। তিনি জেরুজালেম দখল করার পর সেখানে যে খ্রিস্টানরা ছিল তাদের উপর তিনি কোনো অত্যাচার করেননি, বরঞ্চ তিনি খ্রিস্টানদের বলেছিলেন তোমরা তোমাদের মতো জীবনযাপন করো। তিনি যুদ্ধে যে ধন সম্পদ অর্জন করেছিলেন সেগুলো ব্যয় করেছিলেন স্কুল, মাদ্রাসা এবং মসজিদ তৈরি করতে। 2 নম্বর অবস্থানে রয়েছে হযরত খালিদ বিন ওয়ালিদ। পৃথিবীর ইতিহাসে সেরা 10 মুসলিম যোদ্ধাদের লিস্টে 2য় অবস্থানে রয়েছে শত্রুদের হৃদয় কাঁপানো খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ এমনই একজন যোদ্ধা ছিলেন যিনি তার সারা জীবন শুধুমাত্র যুদ্ধ করে গিয়েছেন এবং তিনি তার সারা জীবনে একটি যুদ্ধেও পরাজিত হননি। আপনি কোনো যোদ্ধার নাম শুনেন কিংবা না শোনেন, খালিদ বিন ওয়ালিদের নাম অবশ্যই শুনে থাকবেন। শুধুমাত্র মুসলিম যোদ্ধাই নয়, পৃথিবীতে যতবার যোদ্ধাদের লিস্ট করা হবে সেই লিস্টে সবার উপরের দিকে থাকবে খালিদ বিন ওয়ালিদ। বর্তমানে বিভিন্ন দেশের সেনা প্রধানরা খালিদ বিন ওয়ালিদের কৌশল অনুসরণ করে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর তরবারি হিসেবে ঘোষণা দিয়েছিলেন। বলা হয়ে থাকে একটি যুদ্ধে তিনি তার হাত দিয়ে 9টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন এবং তার এমন সাহস দেখে শত্রু দল সারেন্ডার করে দিয়েছিল। তার এত সাহস ছিল যে তিনি একবার শত্রুদের সামনে বিষ পান করে নিয়েছিলেন, কিন্তু বিষ পান করার পরেও তার কিছু হয়নি। অবাক করা বিষয়টি হচ্ছে অন্যান্য যোদ্ধাদের মতো খালিদ বিন ওয়ালিদ শহীদ হয়ে মারা যাননি। তিনি সাধারণ মানুষের মতো বিছানায় মারা গিয়েছিলেন। তিনি এমন একজন যোদ্ধা ছিলেন যিনি বাইজেন্টাইনদের, রোমানদের এবং পারস্যদের সবাইকে হারিয়েছিলেন। তখনকার সময়ে খালিদ বিন ওয়ালিদ নাম শুনলে প্রত্যেকটি কমান্ডারের চোখ উপরের দিকে উঠে যেত। 1 নম্বর অবস্থানে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরো পৃথিবীর মানুষ জানে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন। ইসলামের 4র্থ খলিফা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন আলী। শুধুমাত্র চাচাতো ভাইই ছিলেন না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইও ছিলেন। হযরত আলীকে বলা হয় মুসলিম ইতিহাসের সবথেকে সেরা যোদ্ধা, কারণ খয়বর যুদ্ধে তিনি যেভাবে যুদ্ধ করেছিলেন তা সবাইকে অবাক করে দিয়েছিল। তাছাড়া প্রত্যেকটি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খয়বরের যুদ্ধে একটি বিশাল প্রাসাদ ছিল এবং সেই প্রাসাদের গেটটি অনেক বড় ছিল। সেই গেটটি খুলতে 40 জনের প্রয়োজন হতো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি একা খুলেছিলেন। শুধুমাত্র একাই খুলে হযরত আলী শুধুমাত্র একজন যোদ্ধা ছিলেন না, তিনি অনেক ভালো মনের অধিকারী ছিলেন। যুদ্ধে পরাজিত সৈন্যদের তিনি মাফ করে দিতেন। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন মুসলিম ইতিহাসে কত সেরা সেরা যোদ্ধা রয়েছে, কিন্তু আমরা এই যোদ্ধাদের নাম জানতামই না। এইসব যোদ্ধাদের মধ্যে আপনার ফেভারিট যোদ্ধাকে তা কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।
আমার সেকেন্ডে যাকে দেখালো তা মানে সেই যোদ্ধাকে একটু ভালো লেগেছে। হ্যাঁ, ওনার একটা জিনিস ভালো লেগেছে আরো, যে উনি নর্মাল ডেথ হয়েছে, কারোর কাছে পরাজয় হয়নি, উনি নিজের পরাজয় স্বীকার, মানে পরাজয় হয়নি, উনি নিজে সমস্ত যুদ্ধ জিতেছেন এবং নর্মালি যখন পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়েছে সেই সময় উনি চলে গেছেন। মানে এতগুলো যোদ্ধার নাম শুনলাম, সত্যি ভালো লাগলো, মানে যোদ্ধাগুলো টপিকটা সত্যি খুবই ভালো ছিল। আজকে যে টপিকটা একদম হাটকে, এরকম টপিকের উপরে আমরা ভিডিও দেখিনি। এখন তো অনেক ইতিহাস পড়তে বসে, এতদিন যার ইতিহাস পড়তে ভালো লাগতো না তার এখন ইতিহাস দেখতে ভালো লাগছে, এরকম একটা ব্যাপার। সত্যি মানে মজা পাচ্ছি। ইতিহাস সাবজেক্টটা থেকে আমি দূরেই থাকার চেষ্টা করি। বিষয়টা কি বলতো, মানে ব্যাপারটা হচ্ছে যখন তোমাকে কেউ স্টোরির আকারে কিছু বলে তখন তোমার সেটা শুনতে ভালো লাগে, মানে যেভাবে ছবি দেখিয়ে ছবিগুলো তুলে দেওয়া। নরমালি আমরা কি বই পড়ে গেছি স্টোরি, মুঘল সাম্রাজ্য, এই সাম্রাজ্য, সেই সাম্রাজ্য, মানে পড়ে যাচ্ছি মুখস্থ বিদ্যা, ওই মুখস্থ করতে করতে। এখন তো সেই কারণে তো স্কুল কলেজগুলো তো ওইভাবেই পড়ানো হচ্ছে, মানে এখন সব ভিজুয়ালাইজেশন, অডিও ভিজুয়ালটা হলে একসঙ্গে, তাহলে সেটা মনে থাকে। সেটাই, এটা এখন যেটা করছে সেটা খুব ভালো করছে, কিন্তু আমাদের সময় তো ছিল না, এখনো হচ্ছে, ডেভেলপ হচ্ছে। ঠিক এতটা মতো ইতিহাসে একটা বই ছিল, তারপর তো এখন আস্তে আস্তে পাতলা হতে হতে এইটুকুনি হয়েছে। আরে এখন তো অনেক ইন্টারেস্টিং মানে ইতিহাস দিচ্ছে। আমরা যখন পড়েছিলাম অনেক পুরনো ইতিহাস পড়েছি, আর কিছু কিছু ইতিহাসের নাম তো এই যে ঠিকঠাক ভাবে সেগুলো করতে পারতাম না নামগুলো। সেটা তো ঠিক আছে, তারপরে তো আরো ইতিহাস তো মানে খুঁজে বের করা হয়েছে, অনেক কিছু অ্যাড হয়েছে, ছোট হয়েছে ইতিহাস, মানে স্টোরিটাকে ছোট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন সামারাইজ করার চেষ্টা করছে। আমরা যখন পড়েছি অনেক বড় বড়, তাই বলে বলবো না যে সব ভালো লাগেনি। আমি যখন ইতিহাস পড়তাম আমার খুব ভালো লাগতো, মুঘল সাম্রাজ্য ভালো লেগেছে। তারপরে বলতে পারবো না যে ইতিহাসে মোগল সাম্রাজ্য মনে নেই কিংবা পড়েছি, খুব ভালো লেগেছে। তারপরে হচ্ছে আরো পড়েছি যখন ইন্ডিয়া দখল করেছে, ইংরেজদের শাসন, এগুলো সব পড়েছি, কি করে ইন্ডিয়া ইয়ে হলো, এই অনেক কিছু, এইসব নিয়ে অনেক কিছু পড়েছি। তো এগুলো বেশ ভালো লাগতো, ব্যাস সেটাই। তো এখন নতুন করে এই নিয়ে কালচার করছি, ভালো লাগছে। আর আজকের টপিকটা একদমই আলাদা, হাটকে ছিল, একটা হট টপিক বলা যায়, একদম ইন্টারেস্টিং। তোমাদের কার কার এই টপিকটার ব্যাপারে ভালো লাগলো আর কে গল্প জানো তারা কিন্তু কমেন্ট বক্সে এসে লিখো যে এই ব্যাপারে স্টোরি পড়েছো, পড়াশোনা করেছো বা জানো তাদের ব্যাপারে, তো সেটা কমেন্টে লিখবে। আর তোমাদের এই ধরনের টপিকের উপরে ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে লিখে ফেলো ঝটাফট। আর যদি ভালো লাগে আমাদের রিঅ্যাকশন দেখতে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। একদম জোর জবরদস্তি নেই, যদি মনে হয় যে আমাদের রিঅ্যাকশন ভালো লাগছে তো করে দিও একদম। আর নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ারও করো যাতে তারাও আমাদের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের টপিক, আরো নতুন নতুন টপিক যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে। তো চলো এই ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।